এইজন্য আমি বলি যেই বান্দা দিয়ে আল্লাহর গোলামি যত বেশি হয় ওই বান্দার দামও আল্লাহ তাআলার কাছে তত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা দিয়ে আল্লাহর গোলামি হয় না, আল্লাহকে সিজদা করে না, আল্লাহর নামে তাসবিহ করে না, আল্লাহর নামে জিকির করে না, আল্লাহ এদের পরিচয় কোরআনের মধ্যে দিলেন, কিন্তু এদের পরিচয় ভালোভাবে দিলেন না। এদের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। এদের পরিচয় আছে এরা দুনিয়াতে থাকা সর্বনিকৃষ্ট প্রাণী কুকুর সিরিয়ালের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা দুনিয়াতে থাকা সর্বনিকৃষ্ট প্রাণী কুকুর সিরিয়ালের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আবার বলে না 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 না, শুধু কুকুর সিরিয়াল না, কারণ কুকুর সিরিয়াল দুনিয়াতে একটা জাত আছে, তার একটা পথ আছে, তার একটা পজিশন আছে। কিন্তু যেই মানুষ হইয়া আমি আল্লাহরে ডাকে না, সিজদা করে না, তাসবিহ করে না, আল্লাহ বলেন এদের পরিচয় আছে বালহুম আদাল। এরা জমিনে থাকা সর্বনিকৃষ্ট প্রাণী ওই কুকুরের চাইতেও খারাপ। বলেন নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সুযোগ থাকতে, কারণ এই সুযোগটা কাছে না থাকতে পারে, হতে পারে কারো জীবনে আজকে শেষ মোনাজা করবে, পারে কিনা? পারে কিনা? আগামীকালকে আমাদের কারো জানাজার মধ্যে হতে পারে কিনা? সুস্থ মানুষ আপনি মনে করতেছেন, আমরা মনে করি যে অসুস্থ হবো, আরো বয়স হবে, বুড়ো হবো, নাতি-পুতি সাথী-সাথী হবে, তারপর দুনিয়াতে থাকবো। কিন্তু দুনিয়াতে আপনারা আমার সামনে বাড়ির গোরস্থানে তাকাই দেখা যায়, ওই গোরস্থানে কিন্তু সব বুড়ো মানুষ না, ওখানে জুয়ান মানুষ আছে না, রোগা মানুষরাও আছে, সুস্থ মানুষরাও কিন্তু আছে। ওইখানে যাইতে সময় লাগে না, আসুন কোন সময় জানি কার ডাক আসে যায় বলা যায় না। আজকে যে মোনাজাত শেষ পর্যন্ত হতে পারে, কে কে নিয়ে করতে পারি, আমাদের জিন্দেগির সুযোগ যত পাবো সুযোগকে কাজে লাগাবো। কারণ এই সুযোগকে কাজে লাগাতে যে যত বেশি পাচ্ছে সে তত বেশি সফল হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই সুযোগটাকে যারা কাজে লাগাইতে পারে না তারা কবরেও পস্তাবে, আখিরাতেও পস্তাবে, আসরেও পস্তাবে। আর এই সুযোগটাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়াতে অমর হয়ে আছে। ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন না? সবাই শুনছেন? কি বেচারা দেখছেন, কিন্তু নামটা শুনলে হৃদয়ের মধ্যে একটু মহাভাব লাগে কিনা বলেন? লাগে কিনা বলেন? বলবেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামটা শুনছেন না? কিন্তু এই লোকটার কি আমরা দেখছি, নামটা শুনলে একটু মহাভাব থাকে। মহাভাব দেখি দেখি আল্লাহ দেয়, কারণ সে সময়কে কাজে লাগাইছে, সঠিক কাজে লাগাইছে। সময় কাজে আমরাও লাগাই, আমরাও কেউ মানে বসা তো আর নাই, সবাই ব্যস্ত আছে, কিন্তু আমরা আছি আমরা নিজের নফসের চাহিদা পূরণের জন্য ব্যস্ত, আর তারা ছিল আল্লাহকে নিয়ে ব্যস্ত, ইবাদতে ব্যস্ত ছিল। পার্থক্যই ব্যস্ত তারাও ছিল আর আমিও আপনিও আছি, কিন্তু আপনি আমি আছি দুনিয়ার আমার নিজের চাহিদা পূরণের জন্য, নফসের খায়সাত পূরণের জন্য, আমার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত আছি। আর তারা সারা জীবন ব্যস্ত ছিল আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামিতে, আল্লাহর তাসবিহে, আল্লাহর হুকুম পালনের জন্য। ঠিক না বলেন? আচ্ছা, আমরা যদি ব্যস্ত হতে পারি আল্লাহ আমাদেরও দামও আল্লাহর কাছে বাড়াই দেবে। মানে আল্লাহুম্মা আমিন। আমি বলবো আবার আপনাদেরকে স্মরণ করে দেবো বাৎসরিক মাহফিল নেসাবাদে 22, 21, 22 নভেম্বর। আপনারা ইনশাআল্লাহ যাবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, কে কে আপনারা জায়গা দেখুন, চেষ্টা করবেন, চেষ্টা